পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বে শুরুতে দেখা যায় কর্ণ চ্যাটার্জি কাবিরকে উপদেশ দিচ্ছে, স্ত্রীকে সম্মান করতে শিখো। আমি তোমার মায়ের সঙ্গে থাকি না, তবু কখনো তাকে অসম্মান করিনি, তাই আরাধ্যার সাথেও ভদ্রভাবে কথা বলবে। এরপর আরাধ্যা অভিযোগ করে, বাবা, আপনার ছেলে আমাকে বলছে ডিসপোজাল কার্ড দিয়ে স্কুল থেকে লাড্ডুকে নিয়ে আসতে। কর্ণ চ্যাটার্জি শান্তভাবে জানায়, ঠিক তাই করবে তুমি। লাড্ডুকে তুমি স্কুল থেকে বের করবে, তারপর আমাদের লোকজন তাকে তুলে নেবে, আর তখনই পরশুরামের উপর আঘাত হানা হবে। আরাধ্যা বিস্মিত হয়ে বলে, জামাইবাবু বা দিদি তো স্কুল থেকে আনতে পারে, আমাকেই কেন? কর্ণ বোঝায়, আমার লোক রাস্তায় ওদের আটকে দেবে, তুমি লাড্ডুকে ফুসলাবে, বলবে দাদুর বাড়িতে মা বাবা অপেক্ষা করছে, মাটনের ভোজও আছে। এই কাজ তোমাকেই করতে হবে। শ্বশুরের মুখে এসব শুনে আরাধ্যা অবাক হয়ে যায়। পরবর্তী দৃশ্যে শিবপ্রসাদ বাপ্পাকে জেরা করছিল নতুন কোনো অপরাধের পরিকল্পনা নিয়ে। বাপ্পা নামক খুললে শিবপ্রসাদ বন্দুক দেখিয়ে হুমকি দেয়, তোকে ছেড়ে দিলে পালাতে গিয়ে গুলিই খাবি। ভয়ে বাপ্পা স্বীকার করে শিগগিরই কিছু মাল পাচার হবে, তবে আসল মাথার নাম বলতে অস্বীকার করে। এদিকে তটিনী ফোন করে জানায় মুখার্জি বাড়িতে পুজোর জামা দিতে যেতে হবে। শিবপ্রসাদ বলে, আমাদের সামর্থ্য অল্প, ওরা গেলে অপমান করবে। তবুও তটিনী নিয়মের কথা বলে জোর দেয়। শিবপ্রসাদ শেষে রাজি হয়। অন্যদিকে কর্ণ আর জিৎ মুখার্জির ফোন আলাপ হয়। জিৎ কষ্ট পেয়ে বলে, আমার মেয়েকে এসবের মধ্যে না জড়ালেই পারতেন। কর্ণ পাল্টা বলে, তোমার মেয়ে এখন এই বাড়ির বউ, সংসারে থাকতে হলে নিয়ম মানতে হবে, নইলে নিয়ে যান মেয়েকে। জিৎ ভেঙে পড়ে বলে, বিয়েটাই দেওয়া উচিত হয়নি। পাশে থাকা স্ত্রী আর আয়ুষী তার মন খারাপ টের পায়। এরপর কর্ণের বাড়িতে লহরী আসে আরাধ্যাকে পুজোর উপহার দিতে। সে সতর্ক করে দেয়, কর্ণ চ্যাটার্জি নিজের স্বার্থে সবাইকে ব্যবহার করে, সাবধানে থেকো। লহরীর সন্দেহ হয়েছিল যখন সে লাড্ডুর ডিসপোজাল কার্ড মেঝেতে পেয়েছিল। এসব শুনে আরাধ্যা অস্বস্তি বোধ করে। তখন কর্ণ বলে, তোমার যদি আপত্তি থাকে তবে অন্য কেউ কাজটা করবে, তুমি খাওয়া দাওয়া করে বাপের বাড়ি চলে যাও। শেষের দৃশ্যে দেখা যায় লাড্ডু দিদা দীপালির সাথে পুজোর কেনাকাটা নিয়ে কথা বলছে। পিকুও যোগ দেয়। দীপালি আবেগে বলে, এত বছর তোমাদের পাইনি, এবার সব কিছু দিয়ে ভরিয়ে দেব। ঠিক তখনই শিবপ্রসাদ এসে বলে, না, সব ইচ্ছে পূরণ করলে ওদের চাওয়া আরও বাড়বে। আমি চাই না তারা বড় হয়ে লোভী হয়ে যাক।